মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান এবার বিধ্বংসী পাল্টা আঘাত হেনেছে, আর তাতেই কেঁপে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। তেহরানের ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4-এর 63তম তরঙ্গ। আর এই ধাপে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট তেল শোধনাগারগুলোতে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বালানোর দাবি করেছে আয়াতুল্লাহ মুস্তফা খামেনির বাহিনী। বুধবার রাত 10:29 গর্জে ওঠে ইরানের মিসাইল ব্যাটারিগুলো। ইরানি বাহিনীর পাবলিক রিলেশনস অফিস জানিয়েছে, এটি কেবল একটি হামলা নয়, বরং মার্কিন ও ইসরায়েলি উস্কানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে চরম ও চূড়ান্ত জবাব। অপারেশন ট্রু প্রমিস 4-এর এই 63তম ঢেউয়ে তছনছ হয়ে গেছে একাধিক মার্কিন সংশ্লিষ্ট তেল স্থাপনা। তেহরানের দাবি, ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব এবং অন্যান্য কর্মকর্তাদের শাহাদাতের বদলা নিতেই এই অভিযান চালানো হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার যে অঙ্গীকার তেহরান করেছিল, বুধবার রাতের অপারেশনটি ছিল তারই এক জ্বলন্ত প্রমাণ। ইরানি বাহিনীর বিবৃতিতে ফুটে উঠেছে এক কঠিন বাস্তবতা। তারা বলছে, আমরা যুদ্ধকে তেল স্থাপনা পর্যন্ত বিস্তৃত করতে চাইনি, কিংবা প্রতিবেশী দেশগুলোর অর্থনীতির ক্ষতি করা আমাদের লক্ষ্য ছিল না। কিন্তু যখন শত্রুপক্ষ ইরানের নিজস্ব জ্বালানি অবকাঠামোগুলোতে আঘাত এনেছে, তখন বাধ্য হয়েই ইরান এই সংঘাতকে নতুন ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। ইরান জুড়ে যখন সংহতি সমাবেশ চলছে, ঠিক তখনই শত্রুপক্ষ ইরানের জ্বালানি খাতে আঘাত হেনে জনমনে ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু তেহরানের মতে শত্রুর সেই প্রতারণা ও মিথ্যাচার বুমেরাং হয়ে ফিরে গেছে তাদের দিকেই। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন আউটপোস্টগুলো এখন তীব্র আতঙ্কে। বুধবার রাতের হামলায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট একাধিক জ্বালানি কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়ার দাবি করেছে ইরান। তেহরানের কর্তারা বলছে, শত্রুরা ইরানের ওপর যে পরিমাণ ক্ষতি চাপিয়ে দিয়েছিল, এই পাল্টা আঘাত ছিল ঠিক তার সমানুপাতিক। হামলা শুধু তেল স্থাপনাতেই সীমাবদ্ধ থাকেনি। দক্ষিণ অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর একটি বড় জমায়েত লক্ষ্য করে ছোঁড়া হয়েছে ইরানের বিধ্বংসী কদর মাল্টি ওয়ারহেড মিসাইল। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি সামরিক শক্তির কেন্দ্রবিন্দুতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। গত মাসের শেষ থেকে শুরু হওয়া এই অপারেশন এখন পৌঁছে গেছে ইসরায়েলের হৃৎপিণ্ডে। তেল আবিব, আল কুদস, হাইফা বন্দর এবং প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত বিয়ারশেভা সবখানেই ইরানের আগুনের ছোঁয়া লেগেছে। এমনকি নেগেভ মরুভূমির সুরক্ষিত এলাকাগুলোও রেহাই পায়নি ইরানের এই নজিরবিহীন পাল্টাপাল্টি আক্রমণ থেকে।